আবারও নেশা বিরোধী অভিযানে সফল পেল ধর্মনগর থানার পুলিশ। ঘটনার বিবরণীর প্রকাশ। রাজ্য গোয়েন্দা দপ্তরের তৎপরতায় শুক্রবার সকালে ধর্মনগর দক্ষিণ নয়াপাড়া ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এক নেশা কারবারিকে বাইক সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার করা কুখ্যাত ব্রাউন সুগার ব্যবসায়ী মিহির লাল দাস নামে এক ব্যক্তি। ধৃত ব্যক্তির বয়স 48 বছর, বাড়ি নোয়াপাড়া, ধর্মনগর পৌর পরিষদের 14 নং ওয়ার্ডের বাসিন্দা। তাকে আটক করে তার দেহ থেকে তল্লাশি চালিয়ে 51টি ব্রাউন সুগারের কৌটা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ধর্মনগর থানার পুলিশ ব্রাউন সুগার সহ মিহির লাল দাসকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে এসে পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সাথে তার একটি হিরো গ্ল্যামার বাইক আটক করে, যার নাম্বার TR05D9289 নম্বরের। পাশাপাশি ধর্মনগর থানার অফিসার ইনচার্জ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ধৃত নেশা কারবারির কাছ থেকে এই ব্যবসার সাথে জড়িত রাঘব বোয়ালের নাম উঠে এসেছে। পুলিশ তদন্তের সাথে এ নামগুলো প্রকাশ করছে না। পাশাপাশি পুলিশের কাছ থেকে জানা যায় যে শনিবারে তাকে আদালতে প্রেরণ করা হবে। ড্রাগ বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে আমরা দীর্ঘদিন ধরেই আমরা তৎপর আছি। তো আজকে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, দক্ষিণ নয়াপাড়ার শিশু তীর্থ স্কুলের কাছাকাছি মিহিরলাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। আমাদের কাছে যে খবরটা আসে, তিনি বলেন ড্রাগ বিক্রেতা, মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি। ইন্সপেক্টর সুলেমান রিয়াং, সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি। তার কাছ থেকে কতটুকু মাল পাওয়া? ওকে আটক করে সাক্ষীদের সামনে আমরা ওর দেহ তল্লাশি করি। তল্লাশি করে মোট এখানে 51 কোটো সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি। সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল, সেটাও আমরা বাজেয়াপ্ত করি। একটা মোটর বাইক ছিল, বাইকটা হিরো গ্ল্যামার, একটা মোটর বাইক TR05D9239। এই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি। আমরা ওর বিরুদ্ধে এখন NDPS অ্যাক্টে আমরা মামলা নিই। আগামীকাল আমরা কোর্টে প্রেরণ করব। স্যার, ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারোর নাম বলেছে? এখন জিজ্ঞাসাবাদ চলছে, এটা বাকি রয়ে গেছে জিজ্ঞাসাবাদ। আশা করি যা আসবে পরে আমরা দেবো। এখন তদন্তের সাথে আমরা বলছি।